আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগতম। সুধী দর্শক মণ্ডলী, আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান যে কিছু চ্যানেল যারা আমাদের দেশের বিরুদ্ধে অনবরত একটা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, এটা একটা স্বাধীন দেশের জন্য অবমাননাকর। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুখপাত্র দেখলাম বলছেন যে ইন্ডিয়ান অ্যাম্বাসিডারকে ডেকে বলা হয়েছে কয়েকবার, কিন্তু এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র, তারা বৃহৎ প্রতিবেশী, তারা কি সেই জন্য আমাদেরকে কোনো তোয়াক্কা করছে না? এরকমই ভাব তাদের ভিতরে দেখে মনে হচ্ছে। যাই হোক, বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে। সেটা হলো যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এই নীতিতে বাংলাদেশ বিশ্বাসী। এবং দেখেন, রাষ্ট্র পৃথিবীতে ক্ষুদ্র বড় অনেক প্রতিবেশী আছে, অনেকের সাথেই অনেকের বসবাস করতে হয়। প্রতিবেশী তো বদলানো যায় না, প্রতিবেশীর সাথে বসবাস করতে হয়। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ, বন্ধুত্বসুলভ আচরণ করাটাই কাম্য প্রত্যেকেরই। বাংলাদেশ সেই নীতি অনুসরণ করে। কিন্তু ভারতের দেখেন একটা চ্যানেল, বেশ কয়েকটা চ্যানেল, বিশেষ করে রিপাবলিক বাংলা, আরও কয়েকটা চ্যানেল আছে, অনবরত বাংলাদেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেছে। এমন এমন কথা বলে, কোনো সময় বলে এই সেনাপ্রধান ইউনুসকে ধরছে, ইউনুস সাহেব ডক্টর ইউনুস ধরছে সেনাপ্রধানকে, এই পলায়ে যাচ্ছে। বিভিন্ন রকম আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এরা হস্তক্ষেপ করছে। এবং বলতেছে কখনো যে আমাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের, আবার গতকাল দেখি বলতেছে যে পুরা চট্টগ্রামই হলো ভারতের অংশ, এবং মোদিকে এটা নিয়ে জন্য দ্রুত হস্তক্ষেপ করার জন্য ভারত সরকারকে বলতেছে। কি একটা অদ্ভুত ব্যাপার! ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা মানেই কি এটা নাকি যে যা ইচ্ছা তাই বলা যায় এবং বললেই বাহবা পাওয়া যায়? ওনাকে কিন্তু বাংলাদেশের বহু কার্টুনিস্ট, বহু চ্যানেলে ওনাকে ব্যঙ্গ করে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু তার দেখানো হয়েছে, অথচ এই চ্যানেলগুলো লজ্জা হচ্ছে না যে একটা বিদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে আমি বলতেছি এটা কতটুকু সত্য মিথ্যা যাচাই না করে, বিশেষ করে তোমাদের দেশেই, তোমার অভ্যন্তরে তোমার দেশে কত সমস্যা, তুমি সেই ব্যাপারে তুমি দেখতেছো না? তোমার মণিপুরে তোমার চলছে, মণিপুর, ত্রিপুরা, তোমার কাশ্মীরে যুদ্ধ চলছে, তুমি সেই সব ব্যাপারে তুমি সংবাদ কভারেজ করো। সেটা না করে তুমি আরেকটা বিদেশি রাষ্ট্রের সম্পর্কে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। এটা অবশ্য আমাদের দেশের কিছু 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 মাঝে মধ্যে সরকার এবং কিছু ব্যক্তিবর্গেরও কিছুটা আছে যে এরা মনে করে যে বাংলাদেশের একটা বিশেষ দলকে ক্ষমতা রাখলেই শুধু হয়তো তাদের জন্য ভালো, সেই সরকারই ভালো, আর কোনো সরকার ব্যক্তি কিছুই ভালো না। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার আসবে যাবে, রাষ্ট্র, একটা দেশের সম্পর্ক হবে রাষ্ট্র টু রাষ্ট্র, জনগণের সাথে। এই সম্পর্ক হওয়া উচিত জনগণের সাথে, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হওয়া উচিত না। এই ব্যক্তির সাথে সম্পর্ক হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে এক ব্যক্তির সাথে কোনো এক দলের সাথে সম্পর্ক হওয়ার কারণে দেখা যায় যে এরা অনেক সুবিধা হয়তো পেয়েছে, এখন কোনো সুবিধা পাচ্ছে না, যার ফলে দেখা যায় যে এরা বিভিন্ন রকমের আমাদের সম্পর্কে বলে আমাদের রাষ্ট্রটার একটা সংঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এবং আমাদেরকে বহির্বিশ্বে আমাদের রাষ্ট্রটাকে ছোটো করার চেষ্টা করতেছে। কোনো সময় সাম্প্রদায়িক, কোনো সময় ভূখণ্ড, কোনো সময় সেনাবাহিনী, কোনো সময় উপজাতি, পার্বত্য চট্টগ্রাম উপজাতি নিয়ে এক এক সময় এক এক তথ্য দিচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তমূলক এবং একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সামিল। যাই হোক, এদের এই নীতিবোধ, যেটা বলতেছিলাম যে কোনো একটা বিশেষ দলের সরকার থাকলেই ইন্ডিয়ার কিছু কিছু লোকের আসলে এই ধরনের ধারণা, বিশেষ করে একটা কথা গল্প না বললে হয় না, যেটা ব্যক্তিগত গল্প না বলেও পারছি না। একবার আমি কলকাতা থেকে দিল্লি যাব, দিল্লি যাওয়ার জন্য ভোরে আমার ফ্লাইট ছিল দিল্লি থেকে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। তো ফ্লাইটটা ছিল খুব ভোরে 5:30টায়। তো 5:30 হলে সাধারণত উঠতে হয় একটু আগেই,
তা আমি রাতে একটু ঘুম কম হয়েছে, যাই হোক ট্যাক্সি নিয়ে হোটেল থেকে গেলাম এয়ারপোর্টে, যে বিমানে উঠলাম। আমার পাশের যাত্রী ছিল এক কলকাতার স্থানীয় এক রিটায়ার্ড সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। যাই হোক পরিচয় হলো। আমি কিন্তু একটু ঘুম ঘুম আসতেছিল, প্লেনে উঠেই ঝিম মেরে থাকতে চাচ্ছিলাম আর কি। কিন্তু ওনার সাথে উনি বেশ আমার সাথে অনেক কথা বলার জন্য চেষ্টা করতেছে। পরে আমি ওনার সাথে কথা বলতেছি, কিন্তু উনি আমার নামটা জিজ্ঞাসা করেন নাই। বাংলাদেশে একটু বলতেছেন, বলতেছেন বাংলাদেশের যে সরকার 3-4 বছর আগের কথা, বাংলাদেশের সরকার এবং ভারতের যে সরকার খুব ভালো সম্পর্ক চলতেছে। আমি বললাম হ্যাঁ, খুব ভালো সম্পর্ক চলতেছে। বললো দাদা দিল্লি থেকে জমি কিনতে যাচ্ছেন নাকি? তাই আমি বললাম দিল্লিতে জমি কিনতে যাব। তাই আমি বললাম আপনি দিল্লিতে কোথায় যাচ্ছেন? বললো যে আমি আমার মেয়ে এবং জামাই ডাক্তার, ওখানে যাচ্ছি। তো তাদের ওখানে বাড়ি টাড়ি আছে, এবং বললো যে আপনার দেশের বহু লোক তো দিল্লিতে, মুম্বাইতে, হায়দ্রাবাদে জায়গা বাড়ি কিনছে, জায়গা কিনছে, আপনার দেশে বহু লোক, আমার মেয়েরা বলে। উনি বলতেছেন ওই লোকটা। তা আমার আসলে ঘুম ঘুম আসতেছে, আমি কোনো কথা শুনছি, আবার মাঝে মধ্যে ওনার সাথে একটু তাল দিচ্ছি। দেখেন কি একটা নীতিবোধ কথা বলতেছে, যে একটা দেশের লোক আর এক দেশে যে অবৈধভাবে জায়গা কিনতেছে, এবং এই দেশে যে সরকার দুইজন আছে তাদের, মানে দুই দেশের যে বর্তমান সরকার তখনকার কথা বলতেছি ছিল, এরা অনেক ভালো, যার ফলে তার যে নীতিবোধ যে কেমন, যে আর কোনো সরকার থাকলে হয়তো ভালো হতো না। যাই হোক এক মুহূর্তে আমি প্রায় অর্ধেক ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের আর হয়তো আধা ঘন্টা বাকি, আমাকে বলতেছে যে দাদা আপনার নামটা কি? সারা পথ গেছি কিন্তু নাম জিজ্ঞাসা করে নেই। যে আমার নাম বললাম, আর মুহূর্তের ভিতরে ওনার অফ হয়ে গেল, মুড পুরা অফ। আমার নাম বলার পরে পুরা অফ, আর আমার সাথে কথা বলে না, নামে চলে গেলো, আর কোনো কথা বলে না। আমি দাদা হাই হ্যালো করে যাওয়ার সময় হাই হ্যালো বললাম, আর পুরা পথ চুপচাপ, কথা বলে না। তো দেখেন যে এদের কি নীতিবোধ। মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে, কোনো ব্যক্তি গোষ্ঠী, কোনো সরকার নির্দিষ্ট হবে কেন? প্রত্যেকের সাথে মানুষের জন্য একজনের সাথে আরেকজনের সম্পর্ক হবে, কথা বলবে। এ নিয়ে হিংসা, বিদ্বেষমূলক আচরণ, যে পাশে একটা ছোট রাষ্ট্র আছে আমাদের, সেই রাষ্ট্রটার সর্বাঙ্গীন মঙ্গল কামনা তারা সবাই করে কিনা এই ব্যাপারে সন্দেহ তো আছেই। তারপরেও আমরা হয়তো, আমাদের দেশের লোক হয়তো অনেকটাই ভালো, সবাইয়ের মঙ্গল চাই। বিশেষ করে আমরা কোনো প্রতিবেশীর বেশি একটা খারাপ চাই না। আজকে এই পর্যন্ত।